নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। এখানে একটা সাইনবোর্ড রয়েছে যেটা পেট্রোল পাম্পের মধ্যেই লাগানো রয়েছে, যেটা আপনারা দেখতে পাবেন E20 পেট্রোল ব্যবহারের কি কি সুবিধে রয়েছে তা এখানে লেখা রয়েছে। বেটার অ্যাক্সিলারেশন, স্মুদার রাইড কোয়ালিটি, আপ টু 30% রিডাকশন ইন কার্বন এমিশন, হায়ার অকটেন রেটিং। তারপর রয়েছে সেখানে অ্যান্টি নকিং প্রপার্টিজ, যা ইঞ্জিন পারফরমেন্সকে আরও ভালো করবে। নো ড্যামেজ টু ইঞ্জিন, নো লস অন ইন্স্যুরেন্স ক্লেম। এই ভালো ভালো বিষয়গুলি বা মেরিটসগুলি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, যা বিভিন্ন অয়েল কোম্পানির তরফ থেকে বা বিভিন্ন এজেন্সির তরফ থেকে, বিশেষ করে সরকারের তরফ থেকে এটা লাগানো হয়েছে যে E20 পেট্রোল ব্যবহারের কি কি সুবিধে রয়েছে। হ্যাঁ, সেটা আমরা মানলাম, কিন্তু এই E20 পেট্রোল ব্যবহারের কি শুধুই সুবিধে রয়েছে? তার বেশ কিছু অসুবিধার কথাও কিন্তু বিভিন্ন রিপোর্টে তুলে ধরা হয়েছিল। আমরা বারবার একটা কথাই বলছি যে 2030 সালে যেখানে দেশের মধ্যে E20 লাগু করার কথা ছিল, সেখানে এত তাড়াহুড়োর মধ্যে কেন E20 লাগু করা হলো, এবং এই E20 পেট্রোল ব্যবহারের পর থেকে বেশ কিছু সমস্যার কথা কিন্তু মানুষ তুলে ধরছেন। মেইন স্ট্রিম মিডিয়া সেগুলি থেকে আপনাদেরকে দূরে রাখছে, কিন্তু আমরা গ্রাউন্ডে এসে তার সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এছাড়া আরও বেশ কিছু ইনফরমেশন যা বিভিন্ন রিপোর্ট জারি করেছে, বিশেষ করে যে মাইলেজ, সেই মাইলেজটা কিন্তু কমে যাচ্ছে E20 পেট্রোল ব্যবহার করার পর। এবার কেন কমছে, কী কারণে কমছে, তার তথ্য সরকারের তরফ থেকে তুলে ধরা হয়নি। যিনি পেট্রোলিয়াম মিনিস্টার রয়েছেন হরদীপ সিং পুরী, ওনাকে এই পুরো প্রজেক্টের মধ্যে দেখাই যাচ্ছে না। দেখা যাচ্ছে পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিকে, অর্থাৎ যেখানে পেট্রোলিয়াম মন্ত্রীর এই কাজগুলি করার কথা ছিল, সেখানে পরিবহন দপ্তরের মন্ত্রী নীতিন গাডকারি তার পুরো দায়িত্বভার সামলাচ্ছেন শুরু থেকেই। এখন যখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার পালা, তখন কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলি আমরা পাচ্ছি না, এবং তার কারণেই বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে, বিশেষ করে রাজধানী আগরতলার বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে আমরা এসে দেখানোর চেষ্টা করছি যে সেখানে কি কি পেট্রোল আপনারা পাচ্ছেন। এই পেট্রোল পাম্পে যদি আপনারা দেখেন রাধানগর পেট্রোল পাম্প রয়েছে, পেট্রোল স্টেশন রয়েছে, ফিলিং স্টেশন রয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন যে XP95 পেট্রোল রয়েছে, কিন্তু এখন যেটা আমরা জানতে পাচ্ছি এই পেট্রোল পাম্পের তরফ থেকে, যে XP95 যে পেট্রোলটা তা কিন্তু নেই, এখন তার স্টকটা নেই। এখন আপনাদের রেটটা কত দেখতে পাচ্ছেন? 104 টাকা, প্রায় আমরা 105 টাকা ধরে নিতে পারি, 104.96। এটা হচ্ছে আপনার নর্মাল পেট্রোলের দাম, যেটা 20% ইথানল ব্লেন্ডেড। প্রত্যেক জায়গায় কিন্তু আপনারা লেখা দেখতে পাবেন যে সেটা রয়েছে 20% ইথানল ব্লেন্ডেড, অর্থাৎ ইথানল মিশ্রিত পেট্রোল আপনারা কিন্তু পাচ্ছেন। অর্থাৎ ইথানল মিশ্রিত পেট্রোল আপনাকে কিনতে হচ্ছে 105 টাকা করে। তাহলে ইথানল মার্কেটে আসার পর কী লাভ হয়েছে, তার উত্তর কিন্তু আমরা এখনও পাইনি। এখানে অনেকেই গ্রাহকরা রয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তাদের উপর কোনো এফেক্ট পড়ছে কিনা এই যে পেট্রোল ব্যবহারের কারণে। আপনার নামটা? Excuse me, I won't give anything. You can ask them. ওকে, থ্যাংক ইউ। আরও অনেকেই রয়েছেন এখানে, তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনার নাম? विकास मिश्रा। अच्छा, बंगाली या हिंदी? हिंदी। अच्छा, आपका ये पेट्रोल भरवाने आए हैं ना यहाँ पे, तो ये जो अब सब बोलते हैं कि E20 पेट्रोल लेने के बाद माइलेज में कुछ प्रॉब्लम आ रही है, आपको ऐसा कुछ लगा? नहीं, ऐसा तो कुछ नहीं लगा, नहीं लगा। ठीक है। तो ये जो एलिगेशंस लग रहे हैं कि E20 का जो दाम है वो कम नहीं हुआ है, जो पहले जो पेट्रोल का दाम यही, कम तो नहीं हुआ, ज़्यादा तो हुआ है, लेकिन ऐसा कोई नहीं है, माइलेज ठीक ही है। जिनमें कोई प्रॉब्लम वगैरह नहीं हुआ? नहीं नहीं, अभी तक तो नहीं हुआ। ठीक है, धन्यवाद। तुम्हारा नाम? साहिल वर्मा। ओके, ये इंजन पेट्रोल है ना, पेट्रोल का है ना? हाँ, तो अभी जो E20 पेट्रोल है इसके बारे में पता होगा? हाँ, पता है। तो कुछ माइलेज वगैरह में कुछ प्रॉब्लम, दिक्कत कुछ? तो E20 कॉम्प्लाइन है पहले से ही, सो कोई माइलेज का असर तो नहीं हुआ इसमें। अच्छा, ये कब खरीदा आप? 3 महीने हो चुका है। तो ये E20 कंप्लाइंट है। अच्छा, अगर इसमें कुछ दिक्कत आएगा तो आपको इंश्योरेंस क्लेम मिलेगा? ये तो पता नहीं मुझे, देखना पड़ेगा, थोड़ा वो रिसर्च करना पड़ेगा इसके बारे में। ऐसे कुछ दिक्कत हो नहीं रहा है? আরও একজন এখানে রয়েছেন গ্রাহক, ওনার সাথে একটু কথা বলবো। আপনার নাম? পার্থসারথী পাল। তো E20 পেট্রোলই তো নিয়েছেন এখন? এখন তো ভরিয়েছি 100 টাকা নেই, এই জন্য ভরিয়েছি। XP95 নেই, XP100 নেই, এই জন্য আমি 4-5টা পাম্প খুঁজে এসেছি। নবরণ পেট্রোল পাম্প খুঁজলাম, জ্যোৎস্না বোধহয় কুসুমত ইয়েটা গণরাজচমীটা খুঁজে আসলাম।
এটার মধ্যে নেই, কিন্তু ওইটাতে যাওয়া হয়নি, এটাতে ছিল বলে কালকে, আজকে নেই আর কি। আর এটার মধ্যে তো পেলাম না, তো বাধ্য হয়ে 100 টাকার ভরিয়েছি আর কি। যদি কালকে যদি পাই বা রাত্রে যদি আজকে পাই তাহলে এক্সপিটা ঢুকাবো আর কি। আমি এক্সপি ঢুকাই, কয়েকদিন ধরে পাচ্ছি না এই জন্য ঢুকাচ্ছি, কিন্তু কয়েকদিন আগে মাসখানেক আমার 10,000 খরচ হয়েছে এটার মধ্যে। হ্যাঁ, 10,000 লেগেছে। E20 ব্যবহারের পর কোনো প্রবলেম এসছে গাড়িতে? অনেক প্রবলেম, এই নক করে বারবার নক করে হঠাৎ আটকে যায়, স্টার্টিংয়ে প্রবলেম হয় এবং মোবিলও লিক করে, এদিকে অনেকগুলি প্রবলেম হয়। এটা আমার মনে হয় এটা থেকে হচ্ছে আগে। এটা আগে কখনো হয়েছিল? না, আগে আমার এরকম বাগে হয়নি। এই দেখেন 91,000 রানিং হয়েছে বাইক, এর লাস্ট 5-6 মাস ধরে প্রবলেমটা হচ্ছে, এর আগে কোনো সময় ছিল না এগুলি আর কি। তো আমি এখন পাওয়া যায় না, হয়তো গভর্নমেন্ট থেকে এরকম হতে পারে, আমাদের দিচ্ছে না ইন্ডিয়ান 95 বা XP 95 বা XP 100 দিচ্ছে না, এই জন্য হতে পারে, এতে প্রফিট বেশি। মানে আপনারা এখন বাধ্য ইথানল ব্লেন্ডেড? বাধ্য আর কি, হ্যাঁ বাধ্য হয় নিতে লাগে, কারণ আমরা তো মেডিসিন কোম্পানিতে কাজ করে, আমি সিনিয়র এএসএস ম্যানেজার, তো আমাদের ডে টু ডে কাজ করতে লাগে, তো নিতে লাগে আর কি। এটা না, আমি নিতে চাই না অ্যাকচুয়ালি। আর এমনিতেই যে বলা হয়েছিল E20 আসলে বা ইথানল আসলে দামটা কমবে, দাম তো কমছে না। না, দাম উল্টো তো বেড়ে গেল না, 104 টাকা হয়ে গেল আর কি। এটা তো কোনো আমাদের লাভ হচ্ছে না, শুধু তো আমাদের বাইকের খারাপ হচ্ছে। আমার গাড়িও আছে, গাড়িও নক করে, গাড়ি তো আমি চালাতে পারি না এখন। তারপরে আমার ওয়াইফের স্কুটিও আছে, সেম প্রবলেম হচ্ছে E20-তে। মনে হয় E20-তে হতে পারে আর কি, কারণ এটা তো আমরা বুঝতে পারছি না সবাই। যখন ঠিক করিয়েছেন তখন ওরা মেকানিক E20 কথাই বলছিল, E20 কথাই বলছিল যে আপনি E20 ইউজ করছেন, এই জন্য এরকম হচ্ছে আর কি। তো এটা মোবিল লিক করছিল। মোবাইলে করছিল, হ্যাঁ হ্যাঁ। তারপর গিয়ার বক্স চেঞ্জ করেছি, তারপরে আপনার অনেকগুলি কার্বোরেটরে কি হয়েছিল, এটা করেছে কাজ। তো এই কারণে আর কি আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব E95 বা XP 95 বা XP 100 যাতে ম্যাক্সিমাম পাম্পে থাকে, এটা আমাদের জন্য ভালো হবে আর কি। XP 100 এর দাম কত বা 95 এর দাম কত? 95 তো আমি ঢুকেছিলাম, লাস্ট ঢুকেছিলাম 109 টাকা ছিল। হ্যাঁ হ্যাঁ, আর XP 100টা আমি পাইনি, এখনও পাইনি, কোনো জায়গাতে পাইনি। তো 95টা আসলেও হয়ে যায়, 95-এর মধ্যে আছে ইথানল, তবুও মোটামুটি ভালো আর কি। হ্যাঁ, অকটেনটা ভালো আছে, ওইটা আর কি। ধন্যবাদ। অর্থাৎ একটা মিশ্র আমরা প্রতিক্রিয়া কিন্তু দেখতে পাচ্ছি, অনেকেই দাবি করছেন যে বেশ খানিকটা ক্ষয়ক্ষতি, বেশ কিছু সমস্যা, সেটা গাড়ি হোক বা বাইকে হোক, সেটা কিন্তু দেখা দিচ্ছে, যেখানে কখনো মোবিল লিক করে যাওয়া, কখনো আবার সেখানে ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, যার কমপ্লেনটা কিন্তু সবচেয়ে বেশি আসছে। কিন্তু প্রশ্ন হলো যে কোনো একটা ঘটনার একটা ভালো দিকও থাকতে পারে, খারাপ দিকও থাকতে পারে। ঠিক তেমনি E20 যে পেট্রোল, তারও একটা খারাপ ভালো দিক আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে নীতিন গাডকারি কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছিলেন যে ইথানল বাজারে আসলে প্রতি লিটার পেট্রোলের দাম 15 টাকা 20 টাকা হয়ে যাবে, এখন কিন্তু 15 টাকা 20 টাকা হওয়া তো দূরের কথা, দাম 5 টাকা পর্যন্ত কমেনি। তাহলে এই E20 বাজারে আসে কেন, বা বাজারে কেন আনা হয়েছে? তাতে করে গ্রাহকদের কি লাভটা হয়েছে, আখেরে ক্ষতি না হয়ে? আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।